আপনার গাভী বাচ্চা হওয়ার পর মাত্র 60 দিনে হিটে আসবে। এই কথাটা অনেকেরই বিশ্বাস হয় না, ঠিক আছে? তো না আসার পিছনে অনেক কারণ থাকে। যারা ডেইরি খামার করছেন, যারা মোটাতাজাকরণ করেন না, ঠিক আছে, শুধুমাত্র বাচ্চা মানে গাভীর থেকে বাচ্চা নেন, এটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বছরে একটা করে বাচ্চা নিতে হবে গাভীর কাছ থেকে। না হলে আপনি খামার করে লস করবেন, একদম শতভাগ গ্যারান্টি। যে বছরে একটা করে যদি বাচ্চা না পান, অনেকেরই গাভীর বাচ্চা হয়েছে প্রায় 6 মাস, 7 মাস, অনেকেই বলেন 1 বছর, কিন্তু গরু হেঁটে আসে না। আমরা তো আসলে ম্যানেজমেন্টই জানি না যে আসলে গরু কিভাবে পুষলে গরু দ্রুত হেঁটে আসবে, ঠিক আছে, বছরে একটা করে বাচ্চা হবো, ঠিক আছে, কিন্তু টাকা ইনকাম হবে। কিন্তু আমরা নিজেরাই বুঝি না, বোঝারও চেষ্টা করি না, ঠিক আছে। অনেকেই বলে থাকেন, গ্রামগঞ্জে অনেক লোক বলে থাকেন যে এটা বছর পেয়ে নেয় গরু, মানে প্রত্যেক বছরের বাচ্চা দেয়, এটা জাত ভালো। আর অনেকে বলে না, এটা জাত ভালো না, ওটা 2 বছর পর পর একটা করে বাচ্চা দেয়। এটা মূলত হলো কুসংস্কার। ভাই, যদি আপনার গরু খাওয়া দাওয়া ঠিক থাকে, ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিক থাকে, যত্ন ভালো থাকে, ঠিক আছে, গরু বাচ্চা হওয়ার 60 দিনের মধ্যেই, আর দেশি হতে পারে, বিদেশি হতে পারে, যে কোনো গরু হইতে পারে, 60 দিনের মধ্যেই হিটে আসবে, ঠিক আছে। এটা শতভাগ নিশ্চিত, মাথা রাখবেন, ঠিক আছে। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে এটা বছর বিয়ে না গরু, আর এটা বছর বিয়ে না গরু না, ঠিক আছে, 2 বছর পর পর একটা বাচ্চা দেয়। তো আজকে থেকে আমি যে তত্ত্বগুলো তুলে ধরবো, যদি এটা মাথায় নেন, যদি আপনি যত্ন করতে পারেন, এই ম্যানেজমেন্ট যদি ঠিক রাখেন, ইনশাল্লাহ আপনার গরু বাচ্চা হওয়ার পর 60 দিনে এটা আসবে। প্রথম কথা হলো, আমার বিভিন্ন প্রকার ওষুধের কথা বলি হেঁটে আসার জন্য। আসলে কি মেন কথা হলো, যদি আপনি খাবার ঠিক রাখতেন, তাহলে কোনো মেডিসিনের প্রয়োজন নাই এখানে, ঠিক আছে। মেডিসিন দরকার আছে, হালকা পাতলা লাগবেই, কিন্তু যখন আপনি খাবার ঠিক রাখবেন, রেশির অনুপাতে, মানে গরু ওজন অনুপাতে, যেহেতু খাবার দরকার, যদি খাবার খাওয়াইতেন, কাঁচা ঘাস খাওয়াইতেন, খড় খাওয়াইতেন, ঠিক আছে, বিশুদ্ধ পরিষ্কার পানি খাওয়াইতেন, তাহলে কি আপনারা দেখবেন যে গরু দ্রুত হেঁটে আসবে। তো এখন তো যে খামারিরা যে কাজটা করবেন, যে বাচ্চা হওয়ার পর গাভীর একটা যত্ন আছে, ঠিক আছে। যখন দুধ হচ্ছে না, অনেকে বলে যে না, আমার গাভীর দুধ হয় না, তাহলে আমি কেন একই খাবার খাওয়াবো, খাদ্য কেন খাওয়াবো? ভাই, এটা আপনাদের ভুল ধারণা ভাই। আমার দুধ দিক আর না দিক সমস্যা নাই ভাই, ঠিক আছে। এইটাই তো আপনার মনে করেন যে এক ধরনের বিজনেস, একটা আবাদ এখানে। যদি আপনি এখন যত্ন করেন, তাহলে কি হচ্ছে যে গোটা অটোমেটিক 60 দিনের মধ্যে আবার গাভ হয়ে যাচ্ছে যত্নের কারণে, এবং বছরে আবার একটা বাচ্চা পাচ্ছেন, এখান থেকে ভালো টাকা, ভালো বেনিফিট আসবে। আর 2 বছর পর যদি একটা বাচ্চা পান, তাহলে আপনি লস না? তো এখন যে কাজটা করবেন, যেমন আপনার গাভী গরুগুলো খাবার বেশি খায় ষাঁড় গরুর তুলনায়, এটা মাথা রাখবেন। ষাঁড় গরুর তুলনায় গাভী গরু খাবার অনেক বেশি খায়, এটা আমরা অনেকেই হয়তো বা জানি না। দেখবেন যে একটা ষাঁড় গরু যদি দৈনিক 100 কেজি ওজন হয়, 3 কেজি খড় খায়, মানে খড় দিয়ে আনাপ, কিন্তু এই গাভী গরু হলে এগুলো একটু বেশি খায়, 1 কেজি বেশি লাগতে পারে। তো 100 কেজি ওজন হলে এক্ষেত্রে আপনি 3 কেজি পর্যন্ত, 3.5 কেজি পর্যন্ত খড় রাখতে পারেন। এবং যারা এখন ম্যাক্সিমাম খামারিরা যারা ডেইরি খামার করেন, তারা সচেতন, তারা রেডিমেড খামার খাওয়ান না, হয়তোবা খাদ্য তৈরি করে খাওয়ান। আমি যেটাই খাওয়ান না কেন, ঠিক আছে, গরু পেট ভরে খাওয়াইতে হবে, যাই খাওয়ান না কেন, ঠিক আছে। এক্ষেত্রে দানাদার খাবারের মধ্যে থাকতে পারে কি, আপনার গমের ভুসি থাকতে পারে, ফিড থাকতে পারে, ঠিক আছে, ভুট্টা থাকতে পারে, সরিষার খোল থাকতে পারে, ধানের গুঁড়া থাকতে পারে। তখন অনেকে বলবেন যে সাইউল ভাই, আপনি বিভিন্ন ভিডিওতে বিভিন্ন কথাবার্তা বলেন। ভাই, আসলে এগুলো তো আসলে আপনাকে বুঝতে হবে ভাই, এগুলো বাস্তব অভিজ্ঞতা, আপনাকে এগুলো বুঝতে হবে। তাহলে সে আপনি খামার করে লাভবান করতে পারবেন। তাহলে হোক, এই খাবার মধ্যে থাকতে পারে গমের ভুসি, 2 নম্বর হলে ভুট্টা, 3 নম্বর হলে ধানের কুড়া, ঠিক আছে, সয়াবিনের খৈল, ঠিক আছে, ঠিক আছে, আপনি পরিমাণ মতো দিলেন। যেমন এই গাভিটার ওজন হচ্ছে ধরেন 100 কেজির, এটা 100 কেজির একটা হিসাব দেই। ওই গরুটাকে আপনি দৈনিক আপনি 3 কেজি দানাদার খাবার দিতে পারেন, 3 কেজি। এবং ওই গরুটাকে, ঠিক আছে, অনেকে বলেন যে আমার পানি কিভাবে খাওয়াবো, দানাদার খাবার পানি একসঙ্গে খাওয়াবো? হ্যাঁ, দানাদার খাবার পানি যারা আলাদা খাওয়ান বেটার, ভালো যাদের সিস্টেম আছে, পানি আলাদা খাওয়ান, তাদের সিস্টেম আলাদা। তাদের এই ব্যবস্থাটা নাই, অন্তত যাদের একই সারিতে খাবার দেওয়া লাগে, পানি দেওয়া লাগে। তবে এক্ষেত্রে আমি যেটা বলি, যে হালকা একটু পানি দিবেন, দেওয়ার পরে খাবার যখন খাওয়া শেষ হয়ে যাবে, হওয়ার পরে আপনি তারপরে খড় খাওয়াই দিয়েছেন, ঠিক আছে, তারপরে আপনি ঘাস তো শুধু খাবেন দুপুরে একবার করে। যাদের ঘাস বেশি আছে, তারা পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াইতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। যতটুকু সে খাইতে পারে ততটুকু খাওয়ান, বাট একবারে বেশি খাওয়ান না, যাতে গ্যাস হয়, এভাবে খাওয়াবেন না। যতটুকু সে পারে ততটুকু কিন্তু আপনি কাঁচা ঘাস খাওয়াবেন। খাওয়ানোর পরে দেখবেন যে আপনি কি করবেন, রাতের বেলায় গরুগুলাকে, যেহেতু তাদের চারি একটা, মানে খাবার পাত্র একটা, এক্ষেত্রে রাতের বেলায় দেখবেন যে পানি দিয়ে রাখবেন, প্রত্যেকটাই এর চারিতে পানি দিয়ে রাখবেন, ঠিক আছে। কারণ ওই যে গরুটা আপনার গাভী গরু, ঠিক আছে, যেগুলা আপনার বাচ্চা প্রোডাকশন আসে, এগুলোকে পর্যাপ্ত পরিমাণে পানির দরকার, ঠিক আছে। আবহাওয়ার অনুপাতে কত বেশি খায়, কেউ কম খায়, গরম বেশি হলে বেশি খাবে। আপনি দৈনিক এগুলো যেগুলা 20, 30, 40 লিটার পর্যন্ত পানি খাবে, ঠিক আছে। আর এই যে আরেকটা বিষয় বললাম, যে খাদ্যের কথা বললাম, কাঁচা ঘাসের কথা বললাম, খড়ের কথা বললাম। আর একটা যত্ন গুরুত্বপূর্ণ বিষয়, সারাদিন আপনি ভালো মন্দ খাবার দিলেন, অল টাইম খাবার দিচ্ছেন, আর অল টাইম খাবার দিলে গরুর স্বাস্থ্য ভালো হবে না। এই জন্য বললাম যে ম্যানেজমেন্ট জানতে হবে,
এইগুলো বিষয় মতো। সেটা হলো যে আপনি সকালে খাওয়াইছেন 7টা থেকে 8টার মধ্যে, ঠিক আছে, আবার আপনি দুপুরে হালকা করে খাওয়াইতে পারেন, আর বিকেলে আবার 5টা থেকে 6টার মধ্যে খাওয়াইতে পারেন, ঠিক আছে। অনেকে যে ভুল কাজটা করে 3 টাইম বা 2 টাইম করে খাওয়াইতে পারেন। আপনি সুবিধাতে 3 টাইম খাওয়াইতে পারেন, কারণ অল টাইম আপনি গরুর কাছে যাইতেছেন, সকালে খড় দিতেছেন, তারপরে পানি দিতেছেন, তারপরে খাদ্য দিয়েছেন, তারপরে কাঁচা ঘাস দিয়েছেন, মানে বারবার মানে 1 ঘন্টা পর পর 1 ঘন্টা পর পর খাবার খাওয়াই দিয়েছেন। এই 3 টাইমের খাবার 1 ঘন্টা পর পর খাওয়াইছেন, তাহলে গরু সারাদিন খাবে, রেস্ট নিবে কখন? হ্যাঁ, রেস্ট নিবে কখন? তাহলে তো আপনার গরু তো স্বাস্থ্য ভালো হবে না, আর হেঁটে আসবে কখন? গরু খাওয়ার পরে রিল্যাক্স করবে, আরাম করবে, শুয়ে থাকবে, যা খাবে তাই জাবর কাটাবে। কিন্তু আমরা অল টাইম গরুর ভিতরে যাই, গরুকে ডিস্টার্ব করি, ঠিক আছে, পায়খানা করছে বারবার, তখন পায়খানা তোলার জন্য যাই, মানে বাথরুম করে। এটা করা যাবে না। আপনি 3 টাইমে খামারের ভিতরে যাবেন, ঠিক আছে, তবে দেখভাল দেখাশোনা করবেন, কোনো সমস্যা হতে পারে তখন হিসাব আলাদা, কিন্তু বারবার খামারের ভিতরে যাওয়া যাবে না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, যদি যেসব গরু দেখবেন যে বাচ্চা হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে, এটা আসে না, এক্ষেত্রে প্রথমত হলো কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। কৃমিনাশক ওষুধ, তারপরে লিভার টনিক। আপনারা এখন কতটুকু লিভার টনিক খাওয়াইতে ভালো করে জানেন। তারপর ওজন অনুপাতে কৃমি ওষুধ খাওয়াবেন। তারপরে এই পাশাপাশি যে কাজটা করতে পারেন, আপনি অ্যানক্স ডি পট আছে, অ্যানক্স ডি পট পাওয়া যায়, মানে ভিটামিন ডি জাতীয়, ভিটামিন ডি যেগুলো একটা ভিতরে আছে। আমি একটা ওষুধের কথা উল্লেখ করে দিলাম এই কারণে, মোটামুটি ভালো রেজাল্ট। অ্যানক্স ডি সকালে 2টা, বিকেলে 2টা করে, সকালে 2টা, বিকেলে 2টা করে অ্যানক্স ডিটা পট, ঠিক আছে। কন্টিনিউ আপনি খাওয়াবেন, দেখবেন যে আপনি পাশাপাশি দানাদার খাবার দিবেন। দানাদার খাবার যতটুকু পারেন, আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন, যেভাবে পারেন, দানাদার খাবার, কাঁচা ঘাস, খড়, ঠিক আছে, এগুলো খাবেন, ওজন অনুপাতে খাওয়াবেন। দেখবেন পাশাপাশি এই মেডিসিনটি খাওয়াবেন অ্যানক্স ডি, সকাল থেকে বিকেল 2টা করে, ইনশাল্লাহ ওই গরুটা 60 দিনের মধ্যে হিটে আসবে ইনশাল্লাহ।